আপনাদের ভিতরে যারা পিডিএফ ফাইল নিয়ে কাজ করেন, অনেক সময় কিন্তু প্রয়োজন পড়ে পিডিএফ ফাইলটাকে এডিট করা কিংবা কাস্টমাইজ করা অথবা পিডিএফ ফাইলটাকে কনভার্ট করা, কম্প্রেস করা এ ধরনের কাজ কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। ফ্রি টুলসের মাধ্যমে যখন এগুলো করতে যাই তখন কিন্তু বিভিন্ন ধরনের হ্যাসেল পোহাতে হয়, সেই সাথে রয়েছে লিমিটেশনের একটা ঝামেলা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি পিডিএফ ফাইল কনভার্ট করতে পারবেন, কম্প্রেস করতে পারবেন, সেই সাথে আপনি চাইলে পিডিএফ ফাইলটা এডিট করতে পারবেন। শুধু তাই না, এটাতে রয়েছে OCR টেকনোলজি এবং রয়েছে AI ফিচার, যেগুলোর মাধ্যমে আপনি আপনার পিডিএফ ফাইলকে যেকোনো কিছু করতে পারবেন, পিডিএফ ফাইল কাস্টমাইজ করতে পারবেন। কি সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হয় সকল কিছু থাকছে আজকের ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, এতক্ষণ যে পিডিএফ এডিটরটির কথা বলছিলাম এটা হচ্ছে টেনোশেয়ারের পিডিনব নামের একটা পিডিএফ এডিটর। এটা কিন্তু AI পাওয়ার্ড, তার মানে এটার ভিতরে কিন্তু AI টুলসও রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন স্মার্ট, ফাস্টার, ইজিয়ার পিডিএফ এডিটর সফটওয়্যার। তার নিচে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটির মাধ্যমে কি কি করতে পারবেন সকল কিছু ডিটেইলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। একটু নিচের দিকে স্ক্রল করলে সকল ডিটেইলস কিন্তু আপনাদের চোখে পড়ে যাবে। তো এখান থেকে যেহেতু আমরা সকল কিছু দেখাতেই চলেছি তাই ভিডিওতেই আপনাদেরকে সরাসরি দেখাই। এখানে ফ্রি ডাউনলোড নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এটাকে ম্যাকের জন্য ডাউনলোড করতে পারবেন, আপনি চাইলে উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটা সিম্পলভাবে এখান থেকে ইনস্টল করে নিবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এটাই হচ্ছে অ্যাপ্লিকেশনটির মেইন ইন্টারফেস। শুরুতেই দেখতে পাচ্ছেন পিডিনব AI, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পিটিটি, OCR পিডিএফ। এছাড়াও আরো বেশ কিছু অপশন রয়েছে এইটার ভিতরে। তো শুরুতে আমি এখানে একটা পিডিএফ ফাইল ওপেন করব। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পিডিএফ ফাইল ওপেন করেছি। এবার দেখুন এই পিডিএফ ফাইলের ভিতর থেকে যদি আমার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে সেটা কিন্তু সহজেই আমি পরিবর্তন করতে পারতাম না। কিন্তু এই টুলসটার মাধ্যমে আমি দেখুন কি কি করতে পারি। শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে হ্যান্ড টুলস। এটার মাধ্যমে আপনি এটাকে মুভ করাতে পারবেন। এখানে রয়েছে হাইলাইটস। আপনি চাইলে এটার মাধ্যমে যেকোনো কিছু হাইলাইট করতে পারবেন। দেখতে পাচ্ছেন জাস্ট আমি মার্ক করছি আর সেটা কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। তার পাশে রয়েছে স্টিকার। এখান থেকে আপনি চাইলে যেকোনো স্টিকার কিন্তু এখানে ইনপুট করতে পারবেন এবং তার পাশে রয়েছে এডিট অল। এইটার মাধ্যমে কিন্তু আপনি আপনার এই পিডিএফ ফাইলের যেকোনো টেক্সট পরিবর্তন করতে পারবেন। সাপোজ এখান থেকে যদি আমি এডিট টেক্সটে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে টেক্সটগুলো এডিট করার অপশন চলে আসছে। এখান থেকে যদি আমি যেকোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে সেটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু লেখাগুলো কাটতে পারতেছি এবং নতুন করে লিখতে পারতেছি। তার মানে এবার আমি এখান থেকে আমার পিডিএফ ফাইলের যেকোনো লেখা পরিবর্তন করতে পারবো, লেখা এড করতে পারবো। এছাড়াও দেখতে পাচ্ছেন হচ্ছে এড টেক্সট। এটার মাধ্যমে কিন্তু আপনি পিডিএফ এর ভিতরে যেকোনো জায়গাতে লেখা এড করতে পারবেন। যেমন দেখুন আমি এখানে যদি লেখা এড করতে চাই তাহলে দেখুন লেখা এড হচ্ছে। তার পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে OCR। এটার মাধ্যমে ক্লিক করে আপনি কিন্তু আপনি যেকোনো পেজকে একটা ইমেজ ফাইলকেও আপনি চাইলে কিন্তু OCR করতে পারবেন। যেমন দেখুন এখান থেকে যদি আমি একটা ইমেজ ফাইল আকারের পিডিএফ ফাইল ওপেন করি, এখান থেকে সাপোজ মনে করুন এই যে আমি এটা ওপেন করলাম, এটা কিন্তু একটা ইমেজ ফাইল আকারের। তো এটাকে জাস্ট যদি আমি এখান থেকে OCR এ ক্লিক করি এবং এইখান থেকে যদি আমি এটাকে সিলেক্ট করে দেই এডিটেবল টেক্সট হিসাবে এবং কারেন্ট পেজ সিলেক্ট করে যদি পারফর্ম OCR এ ক্লিক করি তাহলে দেখুন এটা প্রসেসিং হচ্ছে। কিছুক্ষণ সময় এটা প্রসেসিং হওয়ার পরে আমি কিন্তু এইটার টেক্সটগুলোকেও কিন্তু পরিবর্তন করতে পারবো। দেখুন এখান থেকে যদি আমি জুম করি তাহলে দেখুন এখান থেকে কিন্তু আমি এই টেক্সটগুলো এখান থেকে এডিট করতে পারছি। একইভাবে দেখতে পাচ্ছেন টু অফিস, টু ইমেজ। এখান থেকে যদি আমি চাই এটাকে অফিস ফাইলে কনভার্ট করব তাহলে এখান থেকে ক্লিক করে টু ওয়ার্ড, টু এক্সেল, টু পাওয়ার পয়েন্ট। এখান থেকে যদি আমি টু ওয়ার্ডে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে কনভার্টে ক্লিক করলেই এটা চমৎকারভাবে ওয়ার্ড ফাইল আকারে কনভার্ট হয়ে যাচ্ছে। যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ফাইল আকারে কিন্তু কনভার্ট হয়ে গেছে। যদিও এটা বাংলা থাকার কারণে এখানে লেখাগুলো ভেঙে আসতেছে, তবে আপনি চাইলে কিন্তু ইংরেজিটাকে খুব সুন্দরভাবে এখান থেকে কনভার্ট করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টু ইমেজ। আপনি চাইলে এটাকে কিন্তু ইমেজ আকারেও কনভার্ট করতে পারবেন। সিম্পল এখান থেকে আউটপুট ফরম্যাট সিলেক্ট করে দিবেন। আউটপুট ফরম্যাট সিলেক্ট করে জাস্ট এখান থেকে কনভার্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ইমেজ আকারেও সেভ হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন ইমেজ আকারে কিন্তু এটা চলে আসছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মার্জ পিডিএফ। আপনি চাইলে কিন্তু পিডিএফ মার্জ করতে পারবেন। যেমন এখান থেকে দেখুন এখানে একটা পিডিএফ অ্যাড করা রয়েছে। তো এখানে আমি আরেকটা পিডিএফ ফাইল অ্যাড করব। এখান থেকে আমি আরেকটা পিডিএফ ফাইল অ্যাড করলাম। এবার এটাকে আমি মার্জে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফাইল কিন্তু মার্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের পিডিএফ, এটা হচ্ছে নতুন পিডিএফটা। তার মানে খুব সহজেই কিন্তু আপনি এখানে পিডিএফ ফাইলও মার্জ করতে পারবেন। সবথেকে বড় যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে কম্প্রেস করা। অনেক সময় দেখা যায় বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে পিডিএফ ফাইল আপলোড করতে গেলে নির্দিষ্ট একটা ফাইল সাইজ দিয়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রে ফাইল সাইজ কম্প্রেস করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কম্প্রেস পিডিএফ নামের একটা অপশন
অপশন। এখানে ক্লিক করে আপনি যেকোনো পিডিএফ ফাইল এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন। দেখুন এখান থেকে আমি এই যে পিডিএফ ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন 1 এমবির পিডিএফ ফাইল রয়েছে। এবার জাস্ট এখান থেকে আপনি চাইলে হাই কোয়ালিটি, মিডল কোয়ালিটি, লো কোয়ালিটি সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে কম্প্রেসে ক্লিক করলে দেখতে পারবেন এটা কম্প্রেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম্প্রেস হয়ে গেছে। এছাড়াও এখানে রয়েছে স্ক্রিনশটের অপশন। আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিতে পারবেন। যেমন দেখুন এখান থেকে রয়েছে স্ক্রিন রেকর্ডিং। আপনি এটাতে ক্লিক করে কিন্তু স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যালাও অপশন রয়েছে। আপনি অ্যালাওতে প্রেস করে এটা কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিং কিন্তু করতে পারছেন। ঠিক এভাবে আপনি সিলেক্ট করে কিন্তু স্ক্রিনশটও নিতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন এইটুক সিলেক্ট করলাম। এবার জাস্ট আপনি এখান থেকে এই রেকর্ড অপশনে প্রেস করে কিন্তু এটার স্ক্রিনশট নিতে পারবেন। তার মানে যেকোনো পার্টের স্ক্রিনশট নিতে পারবেন এই টুলসটার মাধ্যমে। এটা ছিল হোম ইন্টারফেস। এবার দেখতে পাচ্ছেন রয়েছে কমেন্ট। এখানে ক্লিক করে আপনি কিন্তু পিডিএফ ফাইলের ভিতরে কমেন্ট এড করতে পারবেন। এডিট অপশনে গেলে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা অপশন কিন্তু আলাদাভাবে দেওয়া রয়েছে। যেমন এখানে রয়েছে অ্যাড ইমেজ, লিঙ্ক, ক্রপ পেজ, ওয়াটারমার্ক, ব্যাকগ্রাউন্ড, হেডার, ফুটার। এগুলো কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। যেমন এখান থেকে যদি ক্রপ পেজে ক্লিক করেন, এবার যদি আপনি পেজটাকে ক্রপ করতে চান তাহলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন, অ্যাপ্লাইতে ক্লিক করে দেখতে পাচ্ছেন পেজটা ক্রপ হয়ে যাবে। ওয়াটারমার্ক এড করতে চাইলে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এডিটেবল ওয়াটারমার্ক আপনি যেটা এড করতে চান সেটা এখান থেকে ক্লিক করে সেটাকে আপনি এখানে দিয়ে দিতে পারেন। সাপোজ এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। এবার এখান থেকে আপনি চাইলে অপাসিটি কমিয়ে নিতে পারবেন। তো আমি যদি এখান থেকে এটাকে অপাসিটি কমায় দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব চমৎকারভাবে এখানে কিন্তু ওয়াটারমার্ক হিসাবে এটা চলে আসতেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যেমন দেখুন এখান থেকে যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই, এখান থেকে জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের লেখাটা ব্ল্যাক তাই এখান থেকে আমাদেরকে এমন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে যে এই ব্যাকগ্রাউন্ডে আমাদের লেখাটা বোঝা যায়। এছাড়াও হেডার ফুটার অপশন থেকে আপনি চাইলে হেডার ফুটার এড করে নিতে পারবেন। এখানে রয়েছে কনভার্ট অপশন। কনভার্টে ক্লিক করলে দেখতে পারবেন এখানে রয়েছে টু ওয়ার্ড, টু এক্সেল, টু পাওয়ার পয়েন্ট, টু ইমেজ, টু পিডিএফ। আপনি এখান থেকে মোর অপশন থেকেও কিন্তু আরও অপশন রয়েছে যেগুলোতে আপনি কনভার্ট করতে পারবেন। এছাড়াও রয়েছে ব্যাচ কনভার্টার। এটার মাধ্যমে কিন্তু আপনি ব্যাচ কনভার্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আরও ফাইল অ্যাড করে কিন্তু অনেকগুলো ফাইল আপনি একসাথে কনভার্ট করতে পারছেন। এখানে রয়েছে পেজ। এখানে ক্লিক করে আপনি চাইলে পেজের ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবেন। পেজ এখান থেকে চাইলে ডিলিট করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে পেজ পরিবর্তন করতে পারবেন। সিলেক্ট পেজ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে পেজ সিলেক্ট করতে পারবেন। এক্সট্রাক্টে ক্লিক করে আপনি পেজ এক্সট্রাক্ট করতে পারবেন। ক্রপ পেজটা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি। এছাড়াও রয়েছে ইনসার্ট। আপনি চাইলে এখান থেকে ইনসার্ট ফাইলে ক্লিক করে এখানে পেজ অ্যাড করে নিতে পারবেন। যেমন এখান থেকে আমি ইনসার্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন নতুন পেজ চলে আসছে। এছাড়াও আপনি চাইলে এটাকে স্প্লিট করতে পারবেন এবং এখান থেকে রিপ্লেসে ক্লিক করে আপনি চাইলে এগুলো পেজগুলোকে আপনি চাইলে একটা করে রিপ্লেস করতে পারবেন। এছাড়াও তার পাশে রয়েছে প্রোটেক্ট অপশন। এখানে ক্লিক করলে আপনি চাইলে এই পেজগুলোকে এনক্রিপ্টেড করে দিতে পারবেন। যেমন দেখুন এখান থেকে এনক্রিপ্টে ক্লিক করলে এখানে যদি সেট ওপেন পাসওয়ার্ডে ক্লিক করেন তাহলে এখানে যখনই পিডিএফ ফাইলটা ওপেন করতে যাবে তখনই কিন্তু এখানে পাসওয়ার্ড চাইবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে এটাকে সেভ করে দিলাম। এবার কিন্তু আমার এটা প্রোটেক্টেড হয়ে গেল। এর পাশে রয়েছে টুলস। এই টুলসে ক্লিক করে আপনি দেখতে পারবেন এখানে আরো বেশ কিছু টুলস রয়েছে যেমন ওসিআর, স্ক্রিনশট, কম্প্রেস পিডিএফ, মার্জ পিডিএফ এগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো ২ টা টুলস রয়েছে। এখানে রয়েছে সার্চ। আপনি এখান থেকে সার্চে ক্লিক করে চাইলে এখান থেকে আপনি যেকোনো কিছু সার্চ করতে পারবেন। সাপোজ এখান থেকে আমি 10 লিখে দিলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে হোল ওয়ার্ড ম্যাচে ক্লিক করলে দেখতে পাচ্ছেন টোটালি কোন জায়গাতে 10 আছে সেটা কিন্তু শো করতেছে এই জায়গাতে। এবং আপনি চাইলে এখান থেকে যেকোনো কিছু টাইপ করে সেটাকে ম্যাচ করিয়ে নিতে পারবেন। যেমন দেখুন এখান থেকে নেক্সটে ক্লিক করলে কোন জায়গাতে 10 রয়েছে সেটা কিন্তু চলে আসছে। এবার এছাড়াও এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হলো এআই টুলস। এই এআই টুলস এর মাধ্যমে অনেক কাজ আপনি খুব সহজেই করতে পারবেন। যেমন এখান থেকে স্টার্টে ক্লিক করলাম, এটাকে আমি টিক মার্ক দিয়ে এগ্রিতে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু এখন এই সফটওয়্যারের যে এআই রয়েছে সেই এআই এর কাছে আপলোড করা হচ্ছে। আপলোড হয়ে গেলে অটোমেটিক্যালি এই সফটওয়্যারটির এআই আপনার পিডিএফ ফাইলটাকে সামারাইজ করে দেবে। এবার আপনি এখান থেকে আস্ক সামথিং এর জায়গায় কিছু জিজ্ঞাসা করলে সেটা উত্তর দিবে এবং আপনি চাইলে এটাকে সামারাইজ করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন এই টুলসটির মাধ্যমে। এই সফটওয়্যারটি বর্তমানে কিন্তু টেনোশিয়ার ফ্রিতেই প্রোভাইড করতেছে, তবে তাদের পেইড প্যাকেজও রয়েছে। ফ্রিতে আপনাদের কিছু লিমিটেশন থাকবে কিন্তু পেইড প্যাকেজের ভিতরে কোনো লিমিটেশন থাকবে না। আপনারা চাইলে এখান থেকে এই সফটওয়্যারটিকে পারচেজ করে নিতে পারেন। প্রফেশনাল এবং পার্সোনাল দুইভাবেই ব্যবহার করতে পারবেন এই পিডিএফ এডিটরটি। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন টেনোশিয়ারের এই পিডিএফ এডিটরটি কিভাবে কাজ করে। আজকের ভিডিওটি দেখে যারা এই সফটওয়্যারটি ব্যবহার করবেন আপনাদের ইউজার এক্সপেরিয়েন্স কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই সাথে আজকের ভিডিওটি কেমন হলো সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।